আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। টান দিন না, উপর দিয়ে যায় না। প্রশ্ন হচ্ছে সকাল ৬টার আগেই ফজরের নামাজ শেষ, ফজরের জামাত শেষ, আর ৭টার আগেই ছাত্রছাত্রীর ছুটি দেওয়ার কাম শেষ। এখন আমার প্রশ্ন হচ্ছে ৬টার আগেই যদি ফজর নামাজ শেষ হয়, এরপরে কোন সময় আমাদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার ওস্তাদ জি সাহেব এই ছাত্রছাত্রীকে পড়া দিলেন, ছাত্রছাত্রী আসলো, এর ভিতরে ছাত্রছাত্রীদেরকে পড়া দেওয়া শেষ, এর ভিতরে ছাত্রছাত্রীরা পড়লো, এর ভিতরে ছাত্রছাত্রীর থেকে পড়া নেওয়া শেষ, এরপরে ৭টার আগে ছুটি দেওয়া শেষ। আমার এই প্রশ্ন হইল যে যদি আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলাম না, এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি দেখেছি, এবং দেখার পর আরেকজনকে সেই তারই গার্ডিয়ান, ছাত্রছাত্রী গার্ডিয়ান, আমিও কিন্তু গার্ডিয়ানকে জিজ্ঞাসা করলাম যে দেখেন তো ওই যে ছাত্রছাত্রী চলে যাইতেছে, তখন সে গিয়ে হাতের ঘড়ি দিয়ে তাকে দেখতেছে যে ৭টার থেকে কিছু বেশি, তাইলে তো উনি ১ ঘন্টাও পড়ান নাই। আমি কি ১ ঘন্টা কীভাবে পড়েছি আপনি আবার বলেন? ৬টার আগেই নামাজ শেষ, আর ৭টার আগেই ছাত্রছাত্রীর ছুটির কাম শেষ, তাহলে এর ভিতরে কখন পড়া দিল, কখন ছাত্রছাত্রী আসলো, কখন ছাত্রছাত্রী পড়লো, কখন ছাত্রছাত্রীর কাছ থেকে সম্মানিত ইমাম সাহেব উস্তাদজি পড়া নিয়ে নিলেন এবং এর ভিতরে ছুটিও দিয়ে দিলেন। আমরা এই বিষয়গুলো একটু যার যার এলাকায় একটু তদারকি করে দেখব। আমি আলেমের বিরুদ্ধে যাওয়ার জন্য বলছি না, হুজুরের বিরুদ্ধে যাওয়ার জন্য বলছি না, ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ করেন এটার জন্য বলছি না। কারণ কি, আমরা গার্ডিয়ান, আমরা চাই আমাদের সন্তানের পড়ালেখা। এজন্য দেখতে হবে, হতে পারে আমরা বেতন কম দিচ্ছি, হতে পারে আমরা তদারকি করছি না, হতে পারে আমাদের গাফলিতি আছে, হতে পারে ইমাম সাহেব বা আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল বোঝার ভুল আছে, অথবা কাঙ্ক্ষিত বেতন হুজুরকে আমরা সমর্পণ করছি না, যাতে তার পেট চলছে না বা তিনি খুব অভাবে আছে। এই বিষয়গুলো আমাদের সম্মানিত মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ এবং ইমাম সাহেব, খতিব সাহেব, ওস্তাদজি সকলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা পবিত্র কোরআনুল কারীম শিখুক, প্রয়োজনে ৩ ঘন্টা পড়ানো হোক, 10টা পর্যন্ত পড়ানো হোক, 9টা পর্যন্ত পড়ানো হোক। এটা সামঞ্জস্য ইমাম সাহেবদের সাথে করতে হবে, এবং কীভাবে আমরা এটা করতে পারি তাদের সাথে বসে পরামর্শ করবো ইনশাআল্লাহ। কেউ কিন্তু বিষয়টা নেগেটিভ সাইডে নেবে না, আমরা সচেতন হই। আমি বলবো যে এর জন্য দোষ আমাদের গার্ডিয়ানের, আমরা সচেতন না হওয়ার কারণে এগুলো হচ্ছে। ভাই, আমরা আমাদের সন্তানকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেবো, মাদ্রাসায় পড়াবো, তাকে কোরআনের আলেম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ফকি বানাবো। এজন্য যার যার স্থান থেকে সন্তানকে পড়াবো, ওই আলেমের কাছেই সকালেও পড়াবো, বরং প্রাইভেটেও পড়ার জন্য ব্যবস্থা করবো আলাদা। এখানে 500 টাকা, 1000 টাকা যাই যাক মাসে হুজুরিদের আমরা দেবো, ওস্তাদকে দেবো, 2000, 5000 লাগলে প্রতি মাসে দেবো। কিন্তু আমরা চাই আমাদের সন্তান যেন কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারে। আপনি কি আমার সাথে একমত আছেন? আর কোরআনুল কারীম তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করায়। আমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার। আসসালামু আলাইকুম।